1972 সালে 39 বছর বয়সে প্রয়াত হন হিন্দি সিনেমার ট্র্যাজেডি কুইন মীনা কুমারী। জন্মেছিলেন মেহজাবিন বানু নামে। অল্প বয়স থেকে ক্যামেরার সামনে দাঁড়াতে হতো তাঁকে। নিজের পছন্দে নয়, বাবার সিদ্ধান্তে। বাবার চোখে তিনি ছিলেন পরিবারের অর্থের উৎস। কয়েকদিন আগে গেল অভিনেত্রীর জন্মদিন। সেই উপলক্ষে আলো ফেলা যাক তাঁর বর্ণময় জীবনে। মাত্র 4 বছর বয়সে সিনেমা সেটে পা রাখা মীনার জীবনে শুরুটিই ছিল এক দীর্ঘ বঞ্চনা যাত্রা। তার বাবা আলী বক্স, যিনি ছিলেন একসময়ের সঙ্গীত শিল্পী, মুম্বাইয়ের তৎকালীন বোম্বেতে দাদরে একটি বস্তির ঘরে পরিবার নিয়ে থাকতেন। তার প্রথম স্ত্রী এবং 3 সন্তানকে পাকিস্তানে রেখে এসে ভারতে তিনি এসে ফের একবার বিয়ে করেন ইকবাল বেগমকে, যিনি আগে ছিলেন হিন্দু, নাম ছিল প্রভাবতী। এই দম্পতির 3 মেয়ে, খুরশিদ, মীনা ও মধু। খুরশিদ যখন শিশু শিল্পী হিসেবে আয় করছে, তখন আলী বক্স আরও 2 মেয়েকে সিনেমার কাজে লাগানোর লক্ষ্যে স্টুডিও থেকে স্টুডিওতে নিয়ে যেতে থাকেন। মীনা যখন জন্মান, তখন তার জন্মে বাবার আগ্রহ ছিল না এতটুকু। কথিত আছে তিনি তাকে এতিমখানার সামনে ফেলে দিয়ে এসেছিলেন। যদিও এই তথ্য প্রমাণিত নয়, তবে তাদের বাসা ছিল এক এতিমখানার পাশেই। হয়তো সেখান থেকেই গুজবের উৎপত্তি। বিনোদ মেহরার লেখা মীনা কুমারী দ্য ক্লাসিক বায়োগ্রাফি বইয়ে মীনা কুমারীর একটি উক্তি উদ্ধৃত করা হয়, যেখানে তিনি বলেন, যেদিন প্রথম কাজে গিয়েছিলাম ভাবতেও পারিনি আমি শৈশবকে বিদায় জানাচ্ছি। মনে করেছিলাম কয়েকদিন শুটিং করে স্কুলে যাব, পড়াশোনা করব, বন্ধুদের সঙ্গে খেলব, কিন্তু তা আর কোনো দিন হয়নি। আলী বক্স বিশ্বাস করতেন মেয়েদের স্কুলে পাঠানো মানে বাড়তি খরচ। তাই 3 মেয়েকেই শিশু শিল্পী হিসেবে কাজে লাগান। প্রথম ছবি লেদার ফেস থেকে মীনা পান 25 টাকা পারিশ্রমিক। তখনই আলী বুঝে ফেলেছিলেন এই মেয়েই পরিবারের রোজগারের মূল উৎস হবে। বিনোদ মেহতা এক সাক্ষাৎকারে বলেন, মীনা কেবল পরিবারের খাবারের টিকিট হয়ে উঠেছিলেন। 6-7 বছর বয়স থেকেই তাকে ঘুরিয়ে ঘুরিয়ে কাজ করানো হতো, আর সেই টাকায় চলতো পুরো সংসার। 3 মেয়ের উপার্জনে পরিবার উঠে আসে দাদারের বস্তি থেকে বান্দ্রার চাপেল রোডের একটি বাড়িতে, যা কিনা পরবর্তী সময়ে মীনার নামে কেনা হয়েছিল। ইকবাল বেগম ফুসফুসের সংক্রমণের কারণে নাচ ছাড়েন, আর আলী বক্সের সঙ্গীত ছেড়ে মেয়েদের কেরিয়ারের নিয়ন্ত্রণে মন দেন। ভালোবাসার নামে নিয়ন্ত্রণ, মেয়ের উপার্জনের সংসার, অথচ সিদ্ধান্তের অধিকারী নেই মীনা কুমারীর। আলী ও ইকবালের দাম্পত্যে ভালোবাসা থাকলেও চরম দারিদ্রতা মুছে দেয়। মেহতার বই অনুযায়ী তাদের বৈবাহিক সম্পর্ক ছিল কাগজে কলমে, বাস্তবে নয়। সবসময় মেয়েদের সামনে অর্থ নিয়ে ঝগড়া চলত। শৈশবে মীনা বুঝে গিয়েছিলেন টাকা আয় করতে না পারলে তার অস্তিত্বই হুমকির মুখে পড়বে। তিনি পড়াশোনা করতে চাইতেন, কিন্তু তার সুযোগ মেলেনি। কিছু প্রাইভেট টিউটরের সাহায্যে পড়তে শেখেন, আর অবসর পেলেই বই নিয়ে এক কোণে বসে পড়তেন। তার নিজের ভাষায়, স্টুডিওর অন্য শিশুরা যখন বাইরে খেলতো, আমি কোণে বসে শিশুদের বইয়ে জগতে হারিয়ে যেতাম। এক হি ফুল, পূজা সহ একাধিক ছবিতে অভিনয় করেন। শুরু করেন গান গাওয়া। 1941 সালে বেহেন ছবিতে গেয়েছিলেন প্রথম গান। ছোটবেলা থেকে আজ্ঞাবহ অভিনেত্রী হয়ে উঠলেও মাঝে মধ্যে আসল শিশুসত্তা মাথাচাড়া দিত। একবার যখন চরিত্র অনুযায়ী মরে যাওয়া অভিনয় করতে বলা হয়, তিনি জোর করে বাধা দেন, আর তাকে জোর করে মাটিতে ফেলা হয়। পরবর্তী সময়ে যখন বড় বোন বিয়ে করে অভিনয় ছাড়েন, তখন মীনা নিজেই নায়িকা, কিন্তু তখনও তিনি ছিলেন শুধুই পরিবারের উপার্জনের যন্ত্র। প্রথমবার স্বাধীন সিদ্ধান্ত নেন যখন পরিচালক কামাল আমরোহীর সঙ্গে বিয়ে করার সিদ্ধান্ত নেন। জানতেন বাবা রাজি হবেন না, তাই গোপনে বিয়ে করেন। পরে বাবাকে রাজি করাতে দেন 2 লাখ টাকা। শুধু আলী বক্স রাজি হননি, মীনা কিছুদিন বাবার বাড়িতেই থাকেন, কারণ তিনি তখন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। কিন্তু একদিন কামাল আমরোহীর একটি ছবিতে কাজ করতে সম্মত হন, আর বাবা যিনি আরেকটি প্রস্তাব এনেছিলেন তা প্রত্যাখ্যান করায় মীনাকে তার নিজের বাড়ি থেকে বের করে দেওয়া হয়। মেহতার বই অনুযায়ী মীনা তখন চিঠিতে বাবাকে লেখেন, বাবুজি, যা হওয়ার হয়েছে। আদালতে যাওয়ার কথা বলবেন না, ওটা শিশু সুলভ। আপনার ঘর থেকে আমি কিছুই চাই না, শুধু আমার জামা কাপড় আর বইগুলি চাই। গাড়িটা আমি কালই পাঠিয়ে দেবো, আপনার সুবিধা মতো আমাকে বাকি জিনিসগুলি দিয়ে দেবেন। ছোটবেলায় যে দুঃখের বীজ বোনা হয়েছিল তা মীনা কুমারীর জীবনে রয়ে যায় আমৃত্যু। বাবার তাড়া দেওয়া দুনিয়া তাকে গিলে নিয়েছিল, আর একজন আজ্ঞাবহ কন্যা হয়ে তিনি জীবনভর সবাইকে সমর্থন দিয়েছেন, কিন্তু নিজে কিছুই পাননি। 1972 সালে পাকিজা মুক্তির পর গুরুতর অসুস্থ হয়ে পড়েন মীনা কুমারী। 1972 সালের 28শে মার্চ তাকে একটি নার্সিংহোমে ভর্তি করা হয়। 2 দিন কোমায় থাকার পর 31শে মার্চ
মাত্র 39 বছর বয়সে মৃত্যু হয় মীনা কুমারীর। তার মৃত্যুর কারণ ছিল সিরোসিস অব লিভার। ভিডিওটি আপনার কেমন লাগলো কমেন্টের মাধ্যমে লিখে জানাবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।